আচ্ছা, এমন কিছু শহরের কথা কি ভাবা যায় যেগুলো শুধু ইট পাথরের একটা শহর না, বরং একটা গোটা সভ্যতার হৃৎপিণ্ড? বাগদাদ ছিল ঠিক তেমনই একটা কিংবদন্তির শহর। জ্ঞান, সম্পদ, সংস্কৃতি সবকিছুর একটা সোনালী অধ্যায়। চলুন আজ আমরা সেই হারানো বৃত্তের গল্পে ডুব দেই। ভাবা যায় মধ্যযুগের প্যারিস বা নিউ ইয়র্ক, শুধু এই একটা কথাই তো বলে দেয় যে বাগদাদ ঠিক কতটা গুরুত্বপূর্ণ ছিল। এটা আসলে শুধু একটা শহর ছিল না, ছিল যেন পুরো বিশ্বের সভ্যতার কেন্দ্র। তো চলুন এর গঠন দিয়েই আমাদের এই জার্নিটা শুরু করা যাক। বাগদাদের গল্পটা শুরুই হয় এর একদম অদ্ভুত গঠন দিয়ে, মানে একটা অবিশ্বাস্য জ্যামিতিক নকশা। ভাবুন তো, একটা শহরকে সাধারণ শহর থেকে একটা পরিকল্পিত বিস্ময়ে পরিণত করা হয়েছে। টাইগ্রিসের তীরে গড়ে ওঠা এই শহরটা ছিল নিখুঁত পরিকল্পনার এক অসাধারণ উদাহরণ। সময়টা ছিল ৭৬২ খ্রিস্টাব্দ। ঠিক তখনই আব্বাসীয় খলিফা আল মনসুর টাইগ্রিস নদীর তীরে এক নতুন রাজধানীর স্বপ্ন দেখতে শুরু করেন। আর তার লক্ষ্যটা কিন্তু শুধু একটা শহর বানানো ছিল না। না, তিনি এমন একটা কেন্দ্র তৈরি করতে চেয়েছিলেন যা এর আগে কেউ কখনো চোখেই দেখেনি। শহরটার একটা অফিসিয়াল নামও ছিল মদিনাতাসসালাম, মানে শান্তির শহর। কিন্তু দেখুন ভাগ্যের কি খেলা, এই শান্তির শহরকেই কিনা সাক্ষী হতে হয়েছিল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞগুলোর একটার। শহরটার ডিজাইন এক কথায় অবিশ্বাস্য, একদম নিখুঁত একটা বৃত্ত। আর এই বৃত্তাকার শহরটাকে ঘিরে ছিল একটা গভীর পরিখা, যা ভেদ করা প্রায় অসম্ভব ছিল। শহরের চারদিকে ছিল 4টে বিশাল গেট, যেগুলো বিশ্বের 4 প্রান্তের সাথে শহরটাকে যুক্ত করত। মানে চীন থেকে রোম পর্যন্ত যত বণিক ছিল, সবার জন্য এটা ছিল একটা গ্লোবাল হাব। আর এই পুরো বৃত্তের একদম সেন্টারে কি ছিল জানেন? খলিফার বিশাল প্রাসাদ। এর একটা ঝকঝকে নীল গম্বুজ ছিল, যেটা দেখতে ছিল ঠিক যেন শহরটার মাথার মুকুট। এত উঁচু আর উজ্জ্বল ছিল যে অনেক দূর থেকেও এটাকে দেখা যেত, মনে হতো যেন একটা মুক্ত জ্বলজ্বল করছে। কিন্তু বাগদাদের আসল পাওয়ারটা কিন্তু এর ইট পাথরের দালানে ছিল না, এর আসল শক্তি ছিল জ্ঞানে। চলুন তো দেখি কিভাবে এই শহরটা হয়ে উঠেছিল পুরো বিশ্বের বুদ্ধিবৃত্তিক রাজধানী। এই যে ইন্টেলেকচুয়াল রেভলিউশন, এর একদম কেন্দ্রে ছিল বাইতুল হিকমা, মানে হাউস অফ উইজডম বা জ্ঞানের ঘর। এটা ছিল আসলে একটা বিশাল একাডেমি। এখানকার কাজ কি ছিল? গ্রিক, পারস্য, ভারতীয় সভ্যতার যত সেরা সেরা জ্ঞান আছে সেগুলোকে আরবিতে অনুবাদ করা আর সংরক্ষণ করা। মানে এখানেই প্রাচীন জ্ঞানগুলো যেন নতুন করে জীবন ফিরে পেয়েছিল। ব্যাপারটা একটু ভাবুন তো, একদিকে যখন ইউরোপকে বলা হয় অন্ধকার যুগে ডুবে আছে, ঠিক সেই সময়ে বাগদাদের লাইব্রেরিতে লক্ষ লক্ষ বই, আধুনিক সায়েন্স ল্যাব আর বিশাল বিশাল অবজারভেটরি তৈরি হচ্ছে। মানে দুইটা বিশ্বের মধ্যে পার্থক্যটা ছিল একদম আকাশ আর পাতালের মতো। আচ্ছা, শুধু জ্ঞানবিজ্ঞানই না, বাগদাদ কিন্তু ছিল বিলাসিতা আর জাঁকজমকের একটা জীবন্ত প্রদর্শনী। এখানকার রোজকার জীবনটা ছিল একদম আরব্য রজনীর গল্পের মতো রঙিন আর অবাক করা। আমরা তো সবাই আরব্য রজনীর গল্প শুনেছি, তাই না? তো সেই গল্পের বিখ্যাত খালিফা হারুন আল রশিদ, তার সময়ে কিন্তু এই শহরটা তার জাঁকজমকের চূড়ায় পৌঁছেছিল। তার আমলেই বাগদাদ হয়ে উঠেছিল একটা সত্যিকারের স্বপ্নের শহর। একবার চোখটা বন্ধ করে ভাবার চেষ্টা করুন তো, শহরের বাজারগুলোয় চীন থেকে আনা কস্তুরীর মিষ্টি গন্ধে ভরে আছে। রাতের বেলা হাজার হাজার প্রদীপের আলোয় পুরো শহরটা ঝলমল করছে, আর বাগানগুলো থেকে ভেসে আসছে কবিতা আর গানের সুর। টাইগ্রিস নদীর ওপর দিয়ে ভেসে যাচ্ছে সোনায় মোড়ানো সব নৌকা। কি মনে হচ্ছে না যেন একটা জীবন্ত রূপকথার মধ্যে চলে এসেছি? কিন্তু সব রূপকথারই তো একটা শেষ থাকে, তাই না? বাগদাদের গল্পেও একটা শেষ ছিল, আর সেই শেষের শুরুটা হয় এই সালটা দিয়ে। বাগদাদের ইতিহাসে এক অন্ধকার অধ্যায়ের শুরু। এরপর যা ঘটেছিল সেটা ইতিহাসের অন্যতম দুঃখজনক ঘটনাগুলোর একটা। এই যে এত জাঁকজমক, এত জ্ঞান, এই পুরো শহরটা এক ভয়ঙ্কর আক্রমণের মুখে পড়ে। আলাকু খান, তার নেতৃত্বে বিশাল এক মঙ্গল সেনাবাহিনী সেই শান্তির শহরের দেয়াল ভেঙে ঢুকে পড়ে। এরপর শুরু হয় এক ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ। এরপর যা হয়েছিল সেই কথাটা শুনলে আজও গায়ে কাটা দেয়। বলা হয় আক্রমণকারীরা শহরের লাইব্রেরিগুলোর, বিশেষ করে ওই বাইতুল হিকমার লক্ষ লক্ষ বই টাইগ্রিস নদীতে ফেলে দিয়েছিল। ভাবা যায়, এত বই ফেলা হয়েছিল যে নদীর পানি নাকি বইয়ের কালিতে কালো হয়ে গিয়েছিল। জ্ঞানের এমন ভয়ঙ্কর অপচয় ভাবা যায় না। তো সেই গোলাকার বাগদাদ শহর, সেটা আজ আর নেই। কিন্তু প্রশ্ন হল, তার আত্মা কি তাহলে পুরোপুরি হারিয়ে গেছে? বাস্তবতা হল, হ্যাঁ, সেই গোলাকার শহরটা পৃথিবী থেকে একদম মুছে গেছে।
আজ আর তার কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না। যেটা একসময় ছিল বিশ্বের কেন্দ্রবিন্দু, সেটা আজ শুধু ইতিহাসের পাতায় রয়ে গেছে। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে। শহরটা হয়তো ধ্বংস হয়ে গেছে, কিন্তু এর গল্পগুলো মরেনি। আরব্য রজনী, সিন্দাবাদ, আলীবাবা, এই যে অমর সব কাহিনী, এগুলোর মাধ্যমেই তো বাগদাদের সেই সোনালি দিনগুলো আজও আমাদের সবার কল্পনায় বেঁচে আছে। শেষ পর্যন্ত এই প্রশ্নটাই থেকে যায়, তাই না? একটা শহরকে হয়তো ভেঙে গুড়িয়ে দেওয়া যায়, কিন্তু তার ভেতরে থাকা জ্ঞান, তার সংস্কৃতি, তার স্বপ্ন, সেগুলোকে কি সত্যিই মুছে ফেলা যায়? বাগদাদের গল্পটা শায়দ আমাদের সেই উত্তরটাই আজও খুঁজতে বলে।